আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে 2026 থেকে 2028 সাল পর্যন্ত ইতালি সরকার যে নতুন ডেক্রেতো ফুলুসি অনুমোদন করেছে এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি বন্ধুগণ যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর সেটা হচ্ছে বন্ধুগণ, গত 30 জুন 2025 ইতালি সরকার যে ডেক্রেতো ফুলুসি অনুমোদন করেছে, সেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মোট কত লক্ষ শ্রমিক আসতে পারবে, কোন কোন ক্যাটাগরিতে আসতে পারবে এবং ক্যাটাগরিগুলো কি কি, কত সালে কত লক্ষ শ্রমিক আসতে পারবে, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করব। আশা করি বন্ধুগণ আপনারা পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন বা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমি আসব এই 3 বছরে অর্থাৎ 2026, 27 এবং 28 সালে মোট কত লক্ষ শ্রমিক বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে আসতে পারবে এই প্রসঙ্গে। প্রিয় বন্ধুগণ, এই 3 বছরের ভিতরে অর্থাৎ 2026, 2027, 2028 এই 3 সালে মোট 5 লক্ষ শ্রমিক আসবে ইতালিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সালে। তো এখন আসবো এখানে যে 5 লক্ষ শ্রমিক আসবে ইতালিতে এই 3 বছরের ভিতরে, সেখানে ক্যাটাগরিগুলা কি কি নির্ধারণ করা হয়েছে এ প্রসঙ্গে। প্রিয় বন্ধুগণ, এখানে ক্যাটাগরিগুলো নির্ধারণ করা হয়েছে ট্যুরিজম এবং এডিলেসা, এগ্রিকলতুরা এবং কলফ এ ভাদান্তে, অর্থাৎ বন্ধুগণ কোলাবোরাতোরে ডোমেস্টিক। তো এই 3 ক্যাটাগরিতে মূলত বিভিন্ন সালে বিভিন্ন দেশ থেকে শ্রমিকগুলো আসবে ইতালিতে কাজ করার জন্য। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, এই 5 লক্ষ শ্রমিক যে আসবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে 26 সালে, 27 সালে এবং 2028 সালে মোট কয়টি কোটা নির্ধারণ করা হয়েছে এই প্রসঙ্গে যদি একটু বলতেন। দেখুন প্রিয় বন্ধুগণ, এটার উত্তর হচ্ছে 2026 সালের জন্য আপনার কোটা নির্ধারণ করা হয়েছে 1,64,850টি কোটা নির্ধারণ করা হয়েছে। 2027 সালের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে 1,65,850টি কোটা নির্ধারণ করা হয়েছে এবং 2028 সালের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে 1,66,850টি কোটা নির্ধারণ করা হয়েছে। তো এই তো গেল আপনার কত সালে কত লক্ষ কোটা নির্ধারণ করা হয়েছে এই প্রসঙ্গে। এখন আমি আসবো কোন কোন ক্যাটাগরিতে কত লক্ষ কোটা নির্ধারণ করা হয়েছে এই প্রসঙ্গে। আর সেটা হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে 2,30,550টি কোটা 3 বছরের জন্য। সিজনাল ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে 2,67,000টি কোটা 3 বছরের জন্য এবং কলফ এ বাদান্তে অর্থাৎ কোলাবোরাতোরে ডোমেস্টিকের জন্য নির্ধারণ করা হয়েছে 13,000টি কোটা নির্ধারণ করা হয়েছে প্রত্যেক বছরের জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, এই আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা কার্যক্রম কবে থেকে চালু হবে, আমরা কবে থেকে অনলাইনে ফর্ম পূরণ করব যদি একটু বলতেন। দেখুন বন্ধুগণ, এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। যখনই কোনো নতুন আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এর জন্য আমি বলবো আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা নতুন কোনো আপডেট দিব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন বন্ধুগণ। তো বন্ধুগণ, আমি আজকের ভিডিওতে মোট কত লক্ষ শ্রমিক আসবে এই 3 বছরের ভিতরে, কত সালে কত লক্ষ শ্রমিক আসবে এবং কোন কোন ক্যাটাগরিতে কত লক্ষ শ্রমিক আসবে, ক্যাটাগরিগুলা কি কি, সবগুলা বিষয় আমি বুঝাই বলতে চেষ্টা করেছি। আশা করি বন্ধুগণ আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝিয়ে থাকেন তাহলে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য বা বুঝিয়ে বলার জন্য। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন। আমি এও আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে
আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।